হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে তিনটে আপকামিং মুভির টিজার নিয়ে। প্রথম দুটো হচ্ছে সাউথ থেকে এবং একটা হচ্ছে আমাদের বলিউড থেকে। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম যদি আমাদের বলিউডের ফিল্মটা নিয়ে কথা বলি, সেটার নাম হচ্ছে জিরো সে রিস্টার্ট, যেটা কিনা 12 ফেল সিনেমার প্রিকুয়াল, যেটাকে ডিরেক্ট করেছিল হচ্ছে বিধু বিনোদ চোপড়া, যেটা 2023-এ বেরিয়েছিল। একটা কাল্ট ফিল্ম হয়ে গেছে, খুব প্রশংসা হয়েছিল, প্রচুর কথা হয়েছিল এই সিনেমাটিকে নিয়ে। সেখানে বিক্রান্ত মাসের পারফরমেন্স এবং ওই হিরো হিরোইনের মধ্যে যে কেমিস্ট্রিটা, ঠিক আছে, সেরকম যেরকম মোটিভেশন একটা ফিল্ম ছিল, মোটিভেশনাল। এবং এই ফিল্মটার এখন প্রিকুয়াল হচ্ছে জিরো সে রিস্টার্ট। এই ফিল্মটা কালকে টিজার বেরিয়েছে। এক কথায় এই টিজারটা কিন্তু আমার একদম বেকার লেগেছে। এইটা কোনো টিজার বলা যায় না, এটা বলা যায় একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও। এটা টিজার নামে জাস্ট মানে কি বলবো, পুরো মানে আমাদের সময়টাকে ওয়েস্ট করা হয়েছে। আমার হিন্দি চ্যানেলেও রিয়াকশান আছে এই টিজারটা, লাইভ রিয়াকশান, আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন। এবং হিন্দি চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে দেবেন, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি এই টিজারটায়, জিরো সে রিস্টার্টের টিজারটায়, ফিল্মটার 12 ফেল ফিল্মের যেখানে ক্লাইম্যাক্স ছিল, সেই ক্লাইম্যাক্সের সিনটা আমরা দেখতে পাচ্ছি। এবং তাতে একটা নতুন জিনিস অ্যাড করা হয়েছে, যেখানে বলছে যে আবার রিস্টার্ট করতে হবে। তার পাশাপাশি এখানে বিধু বিনোদ চোপড়ার সাথে কয়েকটা মানে পুরো যে কাস্ট থাকে, ঠিক আছে, কিছু বাচ্চা ছেলে বা কিছু ইয়ং এজের ছেলে, তাদেরকে নিয়ে একটা কথা বলা হচ্ছে, জিরো সে রিস্টার্ট, ঠিক আছে। সেই ফিল্মটার কাইন্ড অফ অ্যানাউন্সমেন্ট আমরা বলতে পারি। এটা কোনো টিজার না, এটা আমার খুবই বেকার লেগেছে। এর যে প্রেজেন্টেশন, এর যে স্টাইল, এটা কিন্তু আমার কাছে একদম কাজ করেনি এবং আমার খুবই বেকার মনে হয়েছে এই প্রমোশনাল স্ট্র্যাটেজিটা। এই টিজারটা আমার এক কথায় খুবই মানে খারাপ একটা টিজার মনে হয়েছে, কারণ এটা কোনো টিজার না, এটা জাস্ট মানে যেহেতু আগের ফিল্মটার একটা হাইপ, একটা ভালো একটা নাম আছে, সেই হিসাবে জাস্ট একটা বলেই দিতে পারতো যে এটা একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও, যে এই ফিল্মটা আসছে তার একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও। এখানে টিজার নামে বলার কোনো উপায় ছিল না। আমি কিন্তু এক্সপেক্ট করে বসছিলাম যে ফিল্মটা টিজার বেরোবে, কারণ আমিও তাই ভাবি যে এই ফিল্মটা কিছুদিন আগে অ্যানাউন্সমেন্ট হলো, এক্ষুনি টিজার কীভাবে চললো। তো এই ফিল্মটা ডিসেম্বরে রিলিজ হবে। এই ফিল্মটা ওই 12 ফেলের প্রিকুয়াল, এটা টিজারের নামে পুরো ধোকা দিয়েছে আমাদেরকে। এইটা আমার একদম ভালো লাগেনি। এখন যদি আমরা কথা বলি হচ্ছে আমাদের দুটো আপকামিং সাউথ সিনেমা নিয়ে, একটা হচ্ছে তামিল সিনেমা, একটা হচ্ছে তেলেগু সিনেমা। তেলেগু সিনেমাটার নাম হচ্ছে রবিনহুড, আমাদের স্টারিং নিতিন এবং শ্রীলীলা। এই ফিল্মটার মিউজিক দিয়েছে জিবি প্রকাশ। এই ফিল্মটা রিলিজ হবে হচ্ছে ক্রিসমাস 2025-এ। ভেঙ্কি কুডুমালা সেই ফিল্মটাকে ডিরেক্ট করেছে। এই ফিল্মটার টিজারটা কিন্তু আমার বেশ হেভি লেগেছে। এই ফিল্মটার টিজারে যেরকম ব্যাকগ্রাউন্ড স্কোর, যেরকম সেখানে স্টাইলাইজেশন, নিতিনকে যেভাবে প্রেজেন্ট করেছে, সেখানে স্লো মোশন শট, সেখানে ওই নিতিনের যে লুকস, ঠিক আছে, সেটা বেশ ভালো লাগছে। গুড লুকিং একটা চার্ম তার মধ্যে আছে। তার পাশাপাশি টিপিক্যাল যেরকম তেলেগু সিনেমা হয় সেরকম সিনেমারই একটা ভাইবস দিল। কিছু নতুনত্ব কিছু নেই এখানে। রবিনহুড হচ্ছে ক্যারেক্টারটাই হচ্ছে আমাদের নিতিন, সে কিনা চুরি করে, চুরি করার পাশাপাশি সে হয়তো আলাদা একটা এজেন্সি চালায়, কোনো সিকিউরিটি মানে ওই যে বলে না বাউন্সার বা কিছু একটা করে, ঠিক আছে, মানে ভালো হয়ে। তার পাশাপাশি সে এইটা চুরিটাও করে। এবার সেই চুরিটা কেন করে এবং এই যে কাজটা করে সেই কাজটা কি, সেটা দেখার জন্য আমাদের এই ফিল্মটা দেখতে হবে। তামিল তেলেগুতে পুরো ল্যাঙ্গুয়েজ, তাই আমি ল্যাঙ্গুয়েজটা কিছু বুঝতে পারিনি, না হলে আমি বলতাম হিন্দিতে যে অ্যাকচুয়ালি স্টোরিটা কী হতে চলেছে। কিন্তু টিজারটা দেখে আমার এরকমই মনে হলো যে তার সাথে কিছু একটা হবে, যার কারণে সেই চুরিগুলো করবে। তার পাশাপাশি কিছু অ্যাকশন আমরা দেখতে পাচ্ছি এবং ফিল্মটা খুবই কালারফুল, খুবই স্টাইল আছে অ্যাকশনের মধ্যে, যেখানে নিতিনের পারফরমেন্স বেশ ভালো লাগছে। এবং পুরো টিপিক্যাল তেলেগু যেরকম ফিল্ম হয় আমরা আগে দেখে এসেছি সেরকমই, কিন্তু টিজারটা দেখে মজা লাগে। টিজারটার মধ্যে স্টাইলাইজেশন আছে, টিজারটা প্রেজেন্ট করার একটা আলাদা স্টাইল আছে, যেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। হালকা টিজার, কম্প্যাক্ট টিজার, কিন্তু দেখতেও ভালো লাগে এবং এই ফিল্মটার জন্য আমি বেশ এক্সাইটেড। এখন যদি আমরা কথা বলি হচ্ছে কার্থির আপকামিং সিনেমা, যেটা টাইটেল হচ্ছে ভাব হাতিয়ার, এর টিজারটাও কালকে লঞ্চ করা হয়েছে। এই টিজারের হিন্দি লাইভ রিয়াকশন আমার চ্যানেলে আছে, হিন্দি চ্যানেলে আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন। এই টিজারটা পুরো লাইভ রিয়াকশন আছে। এখন যদি আমরা বাংলা রিভিউ করি, এই টিজারটার কিন্তু প্রেজেন্টেশন আমার সলিড লেগেছে, কারণ এই টিজারটির মধ্যে একটা আলাদা ইউনিকনেস আছে। এই টিজারটা প্রেজেন্ট করার স্টাইলটা হেভি। আমরা দেখতে পাচ্ছি এখানে সন্তোষ নারায়ণ, সে এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছে, ঠিক আছে, মানে সে এখানে মিউজিকের কাজ দিয়েছে। এবার শুধু একটা মিউজিক চলছে, টিজারে কোনো ডায়লগ নেই, শুধু আমাদের সামনে শুধু ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করা হচ্ছে। তার পাশাপাশি কার্তিক সে এসছে পুলিশ অফিসারে, হয়তো সে এখানে নতুন পোস্টিংয়ে এসছে, সে গাড়ি থেকে নামছে, সেখানে মিউজিক হচ্ছে, সেখানে সে ডান্স করছে এবং পুরো একটা জাসনের মহল, মানে একটা খুশির মহল। এবার সেই খুশির মহলটা কেন, কিসের জন্য, সেটার জন্যই আমাদের ফিল্মটা দেখতে হবে। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কৃতি শেট্টির ক্যারেক্টারটা ইন্ট্রোডাকশন, তার পাশাপাশি সত্যারাজের ক্যারেক্টারটা ইন্ট্রোডাকশন, তার পাশাপাশি কার্তিক কিছু অ্যাকশন সিন। কিন্তু টিজারটাকে যেভাবে ডিজাইন করেছে আপনি যদি দেখেন, ওইটা কিন্তু হেভি লাগে দেখতে। মানে সচরাচর এরকম ডিজাইনিং আমরা দেখতে পাই না টিজারে, যে একটা টিজার যেখানে কোনো ডায়লগ নেই, কোনো কথাবার্তা নেই, শুধু একটা মিউজিক চলছে এবং কার্তিক সেখানে নাচছে, তার পাশাপাশি বাকি সবাইরাও নাচছে।
এবং কার্থি আপনারা যদি সকলে দেখেন, কার্থি কিন্তু এখন বিশাল মানে নতুন নতুন ডিরেক্টরদের সাথে কাজ করছে, নতুন নতুন স্ক্রিপ্ট নিয়ে সে কাজ করছে। তার সিনেমা চলছে না চলছে তার সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। সে কিন্তু এক্সপ্লোর করতে ছাড়ছে না। সে প্রত্যেকটা নতুন নতুন ডিফারেন্ট ডিরেক্টরের সাথে ডিফারেন্ট স্টোরি নিয়ে সে আসছে, এবং প্রত্যেকবার কখনো সে বিশাল সফল হচ্ছে, কখনো সে সফল হচ্ছে, এবং কখনো সে বিলো অ্যাভারেজ সিনেমাও দিচ্ছে। কিন্তু সে ট্রাই করা ছাড়ছে না, এবং কার্তিক এই জন্যই ফিল্ম সিলেকশন তার এত সুন্দর যে সবসময় সে আলাদা কিছু ট্রাই করে। সে কিছুদিন আগে মেয়ে জাগানোর মতো সিনেমা করলো, ঠিক আছে। তারপরে সে এরকম একটা কমার্শিয়াল সিনেমা নিয়ে আসছে, যেটা কিনা তামিলের একটা কমার্শিয়াল টাইপের সিনেমা, পুরো আউট অ্যান্ড আউট কমার্শিয়াল একটা সিনেমা হবে, আমরা সকলেই জানি। সেটা নিয়ে আসছে। এরপরে সে আবার আমাদের ক্যাথি 2 নিয়ে আসবে। তো এরকম একটা তার আপনি ফিল্ম মানে ফিল্ম যে নিয়ে আসছে সে, তার ফিল্মের মধ্যে ভ্যারাইটি আছে। প্রত্যেকটা ফিল্ম একটার থেকে অনেক আলাদা। এরপরে সে সর্দার আনবে, সর্দার 2, যেটা সর্দারের মানে সিকুয়েল হতে চলেছে। তো বিভিন্ন ধরনের স্ক্রিপ্ট নিয়ে সে কাজ করছে নতুন নতুন ডিরেক্টরদের সাথে। কোন ডিরেক্টর কোন ফ্লপ কি হিট দিয়েছে সেটা দেখার দরকার নেই, সে কিন্তু নিজের জায়গায় খুব ভালোভাবে কাজ করে যাচ্ছে। দেখা যাক তার নেক্সট বিগেস্ট হিট কোনটা হয়, যেটা আমার মনে হচ্ছে ক্যাথি 2ই হবে। এই ফিল্মটা থেকে কিন্তু আমি একটা খুব ইন্টারেস্টিং ভাইবস পেলাম। আমার মনে হচ্ছে এই ফিল্মটা দারুণ একটা ব্যবসা করবে। দেখা যাক সেটা কী হয়। এই টিজারটি কিন্তু আমার সলিড লেগেছে। সন্তোষ রায়নের ব্যাকগ্রাউন্ড মিউজিক আমার সলিড লেগেছে, এবং যেভাবে টিজারটাকে ডিজাইন করেছে সেটাও খুব সুন্দর। আপনারা কতটা এক্সাইটেড এই ফিল্মটাকে নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আপনারা যারা এই ভাব আতিয়ারের টিজার দেখেছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কীরকম লেগেছে। যারা এখনো দেখেননি অবশ্যই গিয়ে দেখুন, দেখে অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের কীরকম লেগেছে। এই ছিল টোটাল 3টে কাজ নিয়ে কথা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।